আজ লাঞ্চের মেনুতে রয়েছে গরম গরম কোলাম ভাত, সাথে রয়েছে ঘি, উচ্ছে ভাজা, একটু স্যালাড আর রয়েছে ঝিঙে আলু ডাঁটা পোস্ত। আজ লাঞ্চের মেনুতে তোমরা জানো মেন হচ্ছে ঝিঙে আলু ডাঁটা পোস্ত। এটাই আজ করেছি। প্রথম পাতে খাবো একটু আলু উচ্ছে ভাজা, ঘি নিয়ে নিয়েছি এক্সট্রা। এখানে অনেকটা ঘি নিয়েছি, গরম ভাতে একদম ছড়িয়ে গেছে। তো এটা দিয়ে মেখে উচ্ছে ভাজা দিয়ে খাবো। একটু বড়ি ভাজা হলে ভালো হতো, বড়ি ভাজাটা একটু মিস করছি। যাই হোক, গরম গরম ভাত না একদম প্লেটের মধ্যে তাই ছড়িয়ে নিয়ে আসি। আহা, ঘিয়ের গন্ধ! তোমরা আমাকে বলেছো যে ঘি দিয়ে টক ডাল দিয়ে খেতে না, আমি জানতাম না। আমি সব রান্নাই তো মোটামুটি ঘি দিয়ে করি, তবে হ্যাঁ ঘি দিয়ে আর টক ডাল দিয়ে কিন্তু চেষ্টা করব। খুব ভালোবাসি আমি ঘি দিয়ে খেতে, পাশে টক ডাল দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখে খেতে ভালোবাসি। মাথায় রাখলাম। চলো খাওয়া স্টার্ট করি। হুম হুম। লঙ্কা, খুব তেতো উচ্ছেটা, উচ্ছেটা কিন্তু খুব তেতো। বাট তেতোই তো খেতে হবে। যেমন উচ্ছে ভাজা না, প্রথম পাতে স্নান টান সেরে এসে বসে এরকম প্রথম পাতে উচ্ছে ভাজা দিয়ে বেশ খাওয়া, সত্যি বলছি দারুণ লাগে। আর এরম ওয়েদারে একটু সল্ট নেই। এই সময় কিন্তু মারাত্মক স্কিন ডিজিজ হয়, স্কিনের র্যাশ, গোটা, চুলকুনি, ইচিং, এইগুলো সব মানে ভীষণ হয়। তো এর জন্য রেগুলার না উচ্ছে খাবে, উচ্ছে নিম পাতা, একদম র্যাশ ব্রণ চলে যাবে। প্রথমে এগুলো ট্রাই করবে। রোজ প্রথম পাতে উচ্ছে তেতো এগুলো খাবেই খাবে। আর এই সময়টা না একদম মিষ্টি খাওয়া ছেড়ে দেবে। পায়েস ঘরে রান্না করা, বাইরে থেকে মিষ্টি এনে খাওয়া, মিষ্টির দোকান থেকে, এই সময় একদম খাবে না। মিষ্টি দই একদম না। দেখবে শরীরে কোনো কোনো কিছু র্যাশ ব্রণ হবে না। কারণ এই সময় না বেশি শরীরের মানে স্কিনের প্রবলেম হয় মিষ্টি থেকে, কিন্তু শর্করা ওটা থেকে বেশি কিন্তু ছড়ায়। সেদিন আমি মিষ্টি দই এনে খেয়েছি, তারপর থেকে এত আমার স্কিনে ইচিং বেড়ে গেছে না। এটা কোনো দইয়েরও দোষ না, অন্য কিছুরও না, কিন্তু এই সময়টা ওটা শরীরের জন্য একদম ঠিক না। আমাদের কলকাতায় তো এই একটা সমস্যা, সব নেমন্তন্ন বাড়ি রাত্রির বেলা। এই সময় রাত্রির বেলাতে ওই নেমন্তন্ন বাড়ির খাবার অ্যাভয়েড করো। মাথার উপর সূর্য থাকতে থাকতে যা যা খেতে ভালো লাগে, একটা মিষ্টি রসগোল্লা বা কোনো কিছু খেতে ভালো লাগে, মাথার উপর যখন সূর্য থাকবে দুপুর 12টা থেকে 2টোর মধ্যে, তখনই চেষ্টা করবে খাওয়ার। অন্য সময় একদম খাবে না।
ভেবে খেলাম, ভালো লাগলো। হুম, ভাত নেবে তো? আমি তরকারি নিই, আমি ভাত নেবো না, অয়ন ভাত নেবে, আমি তরকারিটা নিচ্ছি। এই দেখো তরকারি, আমাদের এক বেলারই তরকারি হয়, বুঝতে পারছি না থাকবে কি থাকবে না। আমি এটো হাতেই ধরে ফেললাম, মনে হয় খেয়ে দিয়েই নেবো এটা, রাখবো না, কিছু আর রাখবো না, খেয়ে নেবো কিন্তু। একদম বসে বসে তরকারি খাবি। তো প্রথমেই দিয়ে দিলাম, দেখো এরকম এক বাটি, বড় বাটির এক বাটি, এটা হচ্ছে ঝিঙে আলু আর ডাটা পোস্ত। ভাতটা নিয়ে নি কয়ন, যা নিয়ে আসো। নেবে না? তুমি খেতে পারবে, কি আছে? আচ্ছা ঠিক আছে, খেতে থাকো, যদি পরে লাগে তাহলে নিও। বলে নেবে না ভাত, দেখা যাক। আমি তরকারি রাখতে চাই না গো আর, ফালতু ফালতু একটা তরকারি রান্না করি সেটাও রেখে দিতে হয় ফ্রিজে, আমার বাসি তরকারি খেতে ভালো লাগে না। চলো একটু ডাটা খেতে থাকি। হম, ঝটপট ডাটাগুলো খাই। হম, তরকারিটা হেভি হয়েছে। দারুণ খেতে ডাটাটা, কতদিন বাদে সজনের ডাটা খেলাম গো, এই সময় সজনের ডাটা একদম খাবে। এবার আমাদের কপালে আর সজনের শাক জোটেনি, এক তো সজনে ফুল পাই না, আর সজনে শাকও এখানে অন্তত লোকে সজনে শাকটা খায়, সেটাও জোটেনি গো। চলো মুখে দিয়ে দেখি তরকারিটা কেমন লাগছে। হম, হম, দারুণ। ভাত নিলে না তুমি? হেব্বি লাগছে। আলুগুলো সব তোমার পাবে। হুম, ঝিঙে বেশি, ঝিঙে আর ডাটা, আলু বেশি দিইনি, অল্প আলু দিয়েছি। হুম, শুধু পোস্ত, একটু তিল দিয়েছি, তিল, সাদা তিল, কিন্তু একদম অল্প, 4 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল, এই কোয়ান্টিটিতে দিয়েছি, কারণ আমি তিল খেতে খুব ভালোবাসি পোস্তর মধ্যে, আর শরীরের জন্য খুব উপকারী। হুম, তবে নেবে? দরকার নেই, তবে লাগবে, আমার তো লাগবে। পর শুধু শুধু হয়েও, এ দেখো ফাঁকা করে দিলাম, এটা করে দিয়েছি মানে ফাঁকা করে দেবো, আমি জানতাম তরকারি আমি রাখবো না। হুম, যা লাগছে না পোস্ত খেতে, ঝিঙে পোস্ত, ডাটা, হম, এরকম খেতে খুব ভালো লাগে গো এই সময়। নো মাছ মাংস, নো পোলাও, নো ফ্রাইড রাইস, নো পরোটা, তাই না? একদম এরকম। আমার এরকম হলে হেভি লাগে। হুম, তোমার কেমন লাগলো গো পোস্তটা? বলে আলু, তুমি একটু ঝিঙে খাও, আমাকে একটু আলু দাও, এ নাও ঝিঙে, আমাকে একটু আলু দিয়ে দাও। ওরে ঝিঙে রে, আমার পাতে কত ঝিঙে পড়েছে রে, ওরে ঝিঙে বেশি আলু কম, এতগুলো আলু খাবো না, আমার দেওয়া নেওয়া চলবেই। হুম,
মনে হয়নি। আর লঙ্কাগুলো যা টাইট না, ওরে বাবারে। একটু সল্ট নি। দাদা ফিনিশ। যাদের যাদের আমার সিম্পল ইটিং পছন্দ, তোমরা দেখছো, প্লিজ লাইক দিও, সাবস্ক্রাইব করে নাও। কতটা তরকারি খেয়ে নিলাম, সব খেয়ে নিলাম। চলো, বাই।